চলে এসেছি এক ভিন্ন স্বাদে নিরামিষ আলুর তরকারি রেসিপি নিয়ে। কি দেখে মনে হচ্ছে না তো নিরামিষ না আমিষ? চলুন তাহলে দেখিয়ে দিই আপনাদের কেমন করে বানিয়েছি। প্রথমে একটা মিক্সারে 9 থেকে 10টা কাজু আর 1 টেবিল স্পুন পোস্ত বেটে নেব। এখানে আমি প্রথমে শুকনো করে বেটেছি, তারপর একটু জল অ্যাড করে নিয়েছি, তাহলে পেস্টটা খুব মিহি হয়। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো একে একে শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা, 1 টুকরো দালচিনি, 3-4টে এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেবো হাফ টিস্পুনের মতো গোটা জিরে। তারপর আবারও সব মিক্স করে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। তারপর আদার গন্ধটা যাতে চলে যায় সেজন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সব মিলিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। সব ভালো করে আবারও মিলিয়ে নেব। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, মশলার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এরপর উপর থেকে দিয়ে দেব আগে থেকে যে পোস্ত আর কাজু বাটাটা পেস্ট করে রেখেছিলাম না, সেটা। এখন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে কাজু বাটার বাটিটা জলটা ধুয়ে একটু অ্যাড করব। মশলাটা যাতে নিচে না লেগে যায় সেজন্য আর একটু জল এখন অ্যাড করে দিলাম। এরপর সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেব উপর থেকে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি, সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে 4টে আলু দুভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু সাবধানে আলুগুলোকে ফ্রাই করতে হবে, কারণ বয়েল আলু সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস এইটুকুনি এখানে আমরা ফ্রাই করব। এরপর তৈরি করে রাখা যে গ্রেভিটা আছে তার মধ্যে এই আলুগুলো একে একে দিয়ে দেব। ব্যাস সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে আর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন। তারপর সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, কারণ বয়েল আলু সহজেই ভেঙে যাবে, গলে যাবে, সেজন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলেই দিয়ে দেব উপর থেকে 1 চামচের মতো ঘি। ব্যাস সব কিছু মিলিয়ে নিয়ে তৈরি আমাদের নিরামিষ আলুর তরকারি। রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করুন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, জাস্ট অসাম লাগে। দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।